অনেকেরই কমলা মালটার কাছে ফুল এসেছে, অনেকেরই আবার ফুল ঝরে যাচ্ছে। এই যে ফুল ঝরে যাচ্ছে, তো এর জন্য আমি সর্বপ্রথম যেটা বলবো আপনাদের, আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং শেয়ার করবেন। এই ফুল ঝরে যাওয়ার কারণ কি? ফুল ঝরে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনি যদি টব বা জিও ব্যাগের গাছগুলোতে ঠিকমতো পানি না দেন, সেচ না দেন, এই পানি না দেওয়ার কারণে কিন্তু আপনার ফুল ঝরে যেতে পারে। আবার দেখা যাচ্ছে দীর্ঘদিন গাছে পানি দেন নেই, আপনার শিকড়গুলো ড্যামেজ হয়ে গেছে, শিকড় ড্যামেজ হলেও কিন্তু ফুল ঝরে যাবে। আবার যদি অধিক পরিমাণে কড়া কোনো কীটনাশক স্প্রে করেন তবুও আপনার ফুল ঝরে যাবে। আবার দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণে পানি দিচ্ছেন কন্টিনিউ, সেই ক্ষেত্রেও কিন্তু শিকড় ড্যামেজ হবে, ফুল ঝরে যাবে। তো ফুল যেন ঝরে না যায় এর জন্য কী করতে হবে, এই যে ফুল কিন্তু ফুটে গেছে, দেখতে পাচ্ছেন কিছু ফুল ফুটে গেছে। ফুল যদি আপনার 50% বা 80% ফুটে যায় তাহলে কিন্তু কোনো কিছু স্প্রে করা যাবে না। আর যাদের কাছে এখন ফুল আসছে কিন্তু ফুলগুলো ফুটে যায়নি, এখন আপনারা স্প্রে করতে পারেন ইমিটাপ। এটা হচ্ছে লিটারে 1/2 ml। এটার সাথে আপনারা যে কোনো একটা ছত্রাকনাশক ম্যানসার অথবা কম্পেনিয়ন, এটা লিটারে হচ্ছে 1 গ্রাম, দুটো একত্রিত করে আপনারা স্প্রে করে দিবেন। এরপরে হচ্ছে যদি গাছে মাকড়ের আক্রমণ দেখা যায় সেই ক্ষেত্রে আপনারা ভার্টিম্যাকের সাথে ইমিটাপটা অ্যাড করে স্প্রে করতে পারেন, তাহলেই আপনার গাছের ফুল ঝরে যাবে না। আরেকটা কথা বলে রাখি, ফুল যদি ফুটে যায় তাহলে কিন্তু কোনো কীটনাশকে স্প্রে করবেন না। আর এই ইমিটাপ আর হচ্ছে ছত্রাকনাশক কোম্পানি এগুলো স্প্রে করার পরে ফুলের পাপড়িগুলো পড়ে যাওয়ার পরে আপনারা বোরন লিটারে হচ্ছে 1 গ্রাম হারে স্প্রে করতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার আইডিটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।